إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذا أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين إلى آخره। मोहतराम उपस्थिति प्रशंसा स्तव स्तुति गुणगान गुणकीर्तन से आल्लाह सुब्हानाहु व ताआलार निमित्ते जे महान रब्बुल आलामीन आमादेरके पवित्र रमजानेर द्वितीय जुमाते सुस्थ हालाते एखाने उपस्थित हওয়ার तौफिक दान करेছেন। আমরা সেই মহান স্রষ্টার শুকরিয়া জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা নুনের সূরা কালামের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহুল আজিজ অত্র আয়াতের ব্যাখ্যা সহ এই সংক্রান্ত যে আহাদিসগুলো বর্ণিত হয়েছে সেগুলো বর্ণনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহর কাছে দোয়া গো, আল্লাহ আমাকে সঠিক সঠিক বলার তৌফিক দান করো এবং আমরা সকলেই যেটাই শুনছি সেটার উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। মোহতারাম উপস্থিতি, পবিত্র রমজান মাস, পবিত্র রমজানের গুরুত্ব, পবিত্র রমজানের ফজিলত এ সংক্রান্ত আমরা ওলামা کرامদের কাছ থেকে বিস্তারিত শুনেছি। গত জুমাতেও আপনাদের বক্তব্য আমরা সোশ্যাল মিডিয়াতে শুনেছি, জেনেছি। সেখানে রমজান কি চায়, রমজানের কি গুরুত্ব, তার ফজিলত সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমি আপনাদের সম্মুখে রমজানের ইবাদতের এক অন্যতম আরেকটি ইবাদত, যার নাম হলো দান, সাদাকা, জাকাত, ফিতরা এর সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এক লম্বা সাবজেক্ট, পুরোটাই বলা হয়তো সম্ভব হবে না। তো প্রাথমিক সাদাকা থেকে আমরা আলোচনা শুরু করব, তারপরে যদি সময় থাকে প্রয়োজনে জুমার পরে এক সংক্ষিপ্ত সময়ে আমরা জাকাত বিষয়ে একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব, যেটা আমাদের প্রত্যেকের উপকার বয়ে আনে। খুতবায়ে মাসনুনার মধ্যে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, বানি ইসরাইলের জামানার একজন ব্যক্তির সাদাকার ব্যাপারে, দানের ব্যাপারে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সে বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেমন আমি মক্কাবাসীদেরকে পরীক্ষা করেছি, যেমন পূর্বে বাগানওয়ালাকে পরীক্ষা করেছিলাম। তার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ইন্না বালাওনাহুম কামা বালাওনা আসহাবাল জান্নাহ ইযা আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। আমি মক্কাবাসীদেরকে পরীক্ষা করেছি যেমন আমি বাগানওয়ালাদেরকে পরীক্ষা করেছিলাম। যখন তারা নিয়ত করেছিল তারা বাগানের ফল কেটে নেবে, ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু তারা ইনশাআল্লাহ বলেনি, আল্লাহর উপরে ভরসা করেনি। পরিণাম কি হয়েছিল?
ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ফেরেশতাদের একটা দল সেই বাগানের উপরে তাওয়াফ করলো যখন তারা ঘুমাচ্ছিল। ফাআসবাহাত কাসসারিম, বাগানটা মনে হলো সেখানে বাগানই ছিল না, সেই বাগান একেবারে নষ্ট হয়ে গেল। ফেরেশতারা তার উপরে তাওয়াফ করলো, পা দিয়ে মলে দিলেন, তো বাগান আর বাগানের অবস্থায় থাকলো না। ফাতানাদা মুসবিহিন, সকাল সকাল তারা একে অপরকে ডাকা শুরু করলো, আনিকদু, চলো চলো, আলা হারসিকুম, ক্ষেতের দিকে, ইন কুনতুম সারিমিন, যদি বাগানের ফল কাটতে হয়। আমরা কাল নিয়ত করেছিলাম বাগানের ফল কাটবো, বাগানের ফল কেটে বিক্রি করব, তো চলো সকাল সকাল চলো। আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন, আজকের দিনের জন্য আমাদের মাঝে কোনো মিসকিন, কোনো গরিব প্রবেশ করতে না পারে। আমরা ফল নিয়ে আসছি, এটা দেখার পরে মিসকিনরা এসে হাত পাতে, লাইন দেয়। তো সকাল সকাল চলো, অন্ধকার থাকতেই থাকতে চলো, যাতে করে তারা দেখতে না পায় আর কেউ লাইন দিতে না পারে, কোনো মিসকিন যেন প্রবেশ করতে না পারে। ফান্তালাকু, তারা চলল। অহুম ইয়াতাখাফাতুন, এ সময় তারা ভীতু হয়ে চলছিল এই মর্মে যে আমাদের এই জামাটা যেন মিসকিনটা বুঝতে না পারে। ফালাম্মা রাওহা ক্বালু ইন্না লাযাল্লুন, যখন তারা বাগানের কাছে গিয়ে দেখলো, তখন তারা বলা শুরু করলো, মনে হয় রাস্তা ভুলে গিয়েছে, মনে হয় রাস্তা ভুলে গিয়েছে। বাল নাহানু মাহরুমুন, তারা রাস্তা ভোলেনি, বরং তারা মাহরুম হয়ে গিয়েছিল, তাদের হাত থেকে এটা চলে গিয়েছিল। তারা আল্লাহর উপরে ভরসা করেনি, আল্লাহ তার আগে সেটাকে নষ্ট করে দিয়েছিলেন। তখন ফালাম্মা ক্বালা আওসাতুহুম আলাম্মা কুল্লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মধ্যে একজন, সে অন্য ভাইদেরকে স্মরণ করাচ্ছেন, আমি কি তোমাদেরকে বলিনি যে তোমরা আল্লাহর পবিত্রতা কেন ভুলে যাচ্ছ, আল্লাহর পবিত্রতা কেন করছো না? তখন তারা একে অপরকে ফাআকবালা বাযুহুম আলা বাযি ইয়াতালামুন, তারা এক অপরকে মোলামাত করতে লাগলো, এই বলে, এই তোর দোষ, তোর অন্যায় ছিল, তুই এটা না বললে আমি করতাম না, এটা ভুল হয়েছে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হতো, শুকরিয়া করতে হতো, মিসকিনদের পৌঁছাতে হতো, এমন হাজারো কথা তারা আপসের মধ্যে বলা শুরু করছে। এই বলে যে আমার ইচ্ছা ছিল না, তোর জন্য করেছে। যেটা হয় স্বাভাবিকভাবে, যখন মানুষ বিপদে পড়ে যায় বা ধরা পড়ে যায়, তখন বলে যে আমার দোষ ছিল না, আমি অমুকের পাল্লায় পড়ে করেছি। তারপরে নিজেদেরকে হালাকাতের দিকে তারা বলল, কল ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগিন, হ্যাঁ আয় হালাকাতি, আমরা আমাদের উপরে অনেক সারকাসি করেছি, বাড়াবাড়ি করে ফেলেছি। মোহতারাম উপস্থিতি, এই কয়েকটি আয়াত এবং এই ঘটনা দিয়ে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা আপনাকে দিয়েছেন, সেই যে দিওয়াটা, সেই দিওয়ার মধ্যে বারাকা রয়েছে, এবং আপনার মালের মধ্যে অন্যের হক আছে। সেই হকটা যদি আপনি ঠিকঠাক করে না দেন, সেই হক যদি আপনি মেরে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে। এই বানী ইসরাঈলী জামানার আরো 3 জন ব্যক্তির ঘটনা পাওয়া যায়, লম্বা চওড়া ঘটনা, আমি সেটা বলতে গেলে জুমার খুতবার মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ হবে। শুধু এতটুকু বলি, একজন ন্যাড়া ব্যক্তি, একজন ছেত্রুগী ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি, ফেরেশতা তাদের রূপ নিয়ে তাদের কাছে গিয়ে তাদের সেই যে খারাপই ছিল বা তাদের যেটা রোগ ছিল সেটাকে দূর করে দিলেন, এবং তাদের এক একজনকে একটা একটা মাল দিয়ে তার জন্য বারাকাত দোয়া করলেন। এত মাল ধন সম্পত্তির মালিক তারা হয়ে গেল যে তাদের আর পায় কে। তখন ওই ফেরেশতা সেই রূপ নিয়ে তাদের কাছে আবার চাইতে গেল মুসাফির সেজে, যে আমাদের একটু দাও, আমি জানি আমার দুঃখ যদি কেউ শোনে তুমি শুনবে হয়তোবা। এই বলে তাদের কাছে যখন চাইতে গেল, ওই নাড়া ব্যক্তি অস্বীকার করলো, সে বলল না আমি আমার বাপদাদা থেকেই ধনী। ওই শত্রুকে বলল যে আমি আমার পূর্বপুরুষ থেকে ধনী, আমি কোনোদিন এই রোগে আক্রান্ত ছিলাম না। কিন্তু অন্ধ ব্যক্তির কাছে যখন গেল,
তখন অন্ধ ব্যক্তি বলে উঠল, হ্যাঁ আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার দৃষ্টিকে ফিরিয়েছেন, আল্লাহ আমাকে এই মালধন সম্পদ দিয়েছিলেন, এই ছাগলগুলো দিয়েছিলেন, সেই ছাগলে এত বরকত হয়েছে যে একটা অদি থেকে আর একটা অদির মাঝখানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। হে মুসাফির, হে অন্ধ ব্যক্তি, তোমার যেটা প্রয়োজন তুমি এর থেকে নিয়ে নাও। তখন ফেরেশতা বলল প্রয়োজন নেই, তার জন্য দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালধন সম্পদ বরকরার রাখলেন। তা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনার মালে আপনার শুধু নয় অন্যর হক আছে, সেই হকটাকেও দিতে হবে। যদি সেই হক আপনি দিতে পারেন সেটা দুই ভাগে হতে পারে, একটা আপনার উপরে ফরজ হক যেটাকে যাকাত বলা হয়, আর একটা হলো সাদাকা এবং সাধারণ দান বা সাদাকায়ে জারিয়ার মাধ্যমে যে দান করা হয়, এই দুটো আপনার জন্য জরুরি। মনে রাখবেন এই মিম্বারে আজকে প্রথম নয়, এ কথা আমি ইতিপূর্বেও অনেকবার বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ সূরা মুনাফিকুনের মধ্যে বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা খরচ করো, আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো যা কিছু আমি আল্লাহ তোমাদেরকে রুজি দিয়েছি। তাহলে বুঝতে পারলাম রুজি কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আর আল্লাহ তার রাস্তায় খরচ করতে বলছেন এই মর্মে যে আমি যা কিছু দিয়েছি তার থেকে তোমরা আমার রাস্তায় দাও। কখন খরচ করবে? মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কাছে মৃত্যু চলে আসার পূর্বে, মারা যাওয়ার আগে আমার রাস্তায় খরচ করো যা দিয়েছি তার থেকে। ফায়াকুল, যখন কোনো মুমূর্ষ ব্যক্তির কাছে তার মৃত্যু চলে আসে, সেই মুমূর্ষ ব্যক্তি আমরা আমাদের সমাজে দেখেছি, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ যখন মৃত্যু শয্যায় পড়ে থাকে, মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণায় সে কাতর হতে থাকে, তখন আমাদের চাচারা, আমাদের চাচিরা, আমাদের আত্মীয় স্বজনেরা, আমাদের বোনেরা চারিদিক থেকে সেই মুমূর্ষ ব্যক্তিকে ঘিরে থাকে, কান্না করতে থাকে, কলেমার তালকিন করতে থাকে। যখন মুমূর্ষ ব্যক্তি অনেক সময় পরে একটু মুখটা আলগা করে, তখন আমাদের পরিবারের লোকজন বলে, দেখো কষ্ট হচ্ছে, রুটা হয়তো বেরিয়ে যাচ্ছে, ওর গালে একটু পানি দাও, ওর গালে একটু দুধ দাও। বলে না? বলে না? হয় না? হয় না? আপনি কি মনে করেন ওই মুমূর্ষ ব্যক্তি আপনার কাছে পানি চায় না দুধ চায়? সে মুখটা আলগা করে কিছু একটা বলতে চাইছে। কি বলছে? দুধ দাও, পানি দাও? না, সে কি বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ফায়াকুল, সে বলে, রব্বি লাউলা আখারতানি, আমার প্রভু যদি আমার মৃত্যুকে একটু পিছিয়ে দিতেন, আমার প্রভু যদি আমার মৃত্যুকে একটু পিছিয়ে দিতেন, ফাআসাদদাকা, আমি সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওই মুমূর্ষ ব্যক্তি ওই সময় বলে না, আল্লাহ আমাকে ভালো করে দাও, আল্লাহ আমাকে সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ পড়তাম বা পড়বো, আল্লাহ আমাকে সুযোগ করে দাও, আমি একটু রোজা করব, আল্লাহ আমাকে সুযোগ করে দাও, আমি একটু হজ করবো, এ কথা বলে না। সে কি বলে? ফায়াকুল, সে বলে, রব্বি লাউলা আখারতানি, আমার প্রভু যদি আমার মৃত্যুকে একটু পিছিয়ে দিতেন, ফাআসাদদাক, আমি সাদাকা করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তার মানে বুঝতে পারলাম খুব দ্রুত নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার অন্যতম মাধ্যম হলো সাদাকা। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সে বিষয়ে স্পষ্ট করেছেন। মুহতারাম উপস্থিতি, সাদাকা করলে লাভ কি? এখানে পবিত্র কোরআন মাজিদের কিছু আয়াত দেখলে আমরা বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই সমস্ত ব্যক্তিরা যারা রাত্রে এবং দিনে আল্লাহর রাস্তায় খরচ করে, সিররা ওয়া আলানিয়াতান, গোপনে কিংবা প্রকাশ্য, দিনে রাত্রে গোপনে কিংবা প্রকাশ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার প্রতিদান তার প্রভুর পক্ষ থেকে তাকে দেওয়া হয়। তার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তার প্রভুর পক্ষ থেকে তার জন্য নির্ধারিত হয়। ওয়ালা খাউফুন আলাইহিম, তার জন্য কোনো ভয় থাকে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো চিন্তাও থাকে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর রাস্তায় খরচ করে রাতে দিনে গোপনে প্রকাশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেকি নির্দিষ্ট করে রেখেছেন। পবিত্র কোরআন মাজিদের অন্যত্রে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, কোন নেকিকারীর নেকিকে আল্লাহ বরবাদ করেন না। আমরা মনে করি আমার নামটা নেওয়া হয়নি তার মানে মনে হয় আমার দান হয়নি, আমার নাম নেয়নি তার মানে দান দেওয়াই বেকার হয়ে গেছে, অমুক জায়গায় আমার নামে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলিনি তার মানে মনে হয় আমার দান হয়নি, এটা আমরা মনে করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ তাআলা কোন নেকিকারীর নেকিকে বরবাদ করেন না। কেউ নাম বললো আর না বললো এটা বড় বিষয় নয়, আপনি যেটা করলেন নেকি এবং নেকির কাজ, ভালো কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার পূর্ণ প্রতিদান আপনি পাবেন। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির উদাহরণ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তার মাল থেকে খরচ করে, কামাসালি হাব্বাতিন, ওই দানার মতো, ওই বীজের মতো, আম্বাতাত সাবা সানাবিল, যে দানা থেকে 7টা শীষ উৎপন্ন হয়, ফিকুল্লে সুম্বুলাতিন মিয়াতা হাব্বা, এবং প্রত্যেকটা শীষে 100টা করে দানা হয়। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি ভাবে মানুষদেরকে বাড়িয়ে থাকেন। আপনি একটা দানা রোপণ করলেন, সেই দানা থেকে একটা গাছ উৎপন্ন হলো, মনে করেন একটা গমের শীষ বা ধানের শীষ, একটা দানা থেকে ধানের একটা গাছ, একটা গুছা হলো, সেই গুছায় 7টা শীষ হলো, প্রত্যেকটা শীষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100-র অধিক দানা দিলেন, এবং 7টা শীষ যদি ধরি তাহলে 700 দানা, একটা দানা থেকে আল্লাহ বাড়িয়ে 700 দানা দিয়ে দিলেন। এমনি ভাবে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান এমনি ভাবে বৃদ্ধি করেন। কিন্তু মনে রাখবেন, আপনার বৃদ্ধিকৃত মাল যদি মুসলিম উম্মার কাজে না আসে, আপনার দেওয়া অর্থ যদি মুসলিম উম্মার কাজে না আসে, তাহলে আপনি ব্যর্থ হবেন। আপনার এই ব্যর্থতার কারণে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন এবং আখিরাতে তার কোনো অংশ আপনি দেখতে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই দানের বরকতে তোমাদের সমস্ত গুনাহকে মিটিয়ে দেবেন। যদি আল্লাহর রাস্তায় আমরা দিতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের বরকতে তিনি আমাদের গুনাহ খাতাকে মিটিয়ে দেবেন। পবিত্র কোরআন মাজিদের অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেয় এবং দানের মাধ্যমে আল্লাহ তার মালকে বৃদ্ধি করে দেয়। সুদ বাহ্যিকভাবে মনে হয় যে সুদে তো অনেক টাকা আসছে মাসে মাসে, আমি 100 টাকা খাটাচ্ছি, মাসের শেষে আমি 100-তে 7 টাকা করে পাচ্ছি, 6 টাকা করে পাচ্ছি, 5 টাকা করে পাচ্ছি। আর দান করলে হুজুর সাহেবরা বলে যে নাকি সেখানে বৃদ্ধি হয়, কই 100 টাকার মধ্যে 10 টাকা দান করে বাক্সে রেখেছি, পরের বছর খুলে দেখছি 90 টাকাই রয়েছে, 100 টাকা তো হয়নি। এটা আমাদের ধারণা, আমরা মনে করি। আসলে আমরা বারাকা বুঝতে পারিনি। দান যে বারাকা, দান যে মানুষের মালকে বৃদ্ধি করে বারাকাতের মাধ্যমে, সেই বারাকাটা আমরা বুঝতে পারিনি। মোহতারাম উপস্থিতি, একটা রোগের কারণে পায়ে একটা ফোড়া হয়েছে, হাতে একটা ফোড়া হয়েছে, 10 টাকার হোমিওপ্যাথি ওষুধ খেয়েও ফোড়াটা ভালো হয়ে যায়। আবার কখনো কখনো হাত কেটে বাদ দেওয়ার পরেও বলছে ক্যান্সার উপরে উঠে গিয়েছে, উপর থেকে আবার বাদ দাও, তার উপর থেকে আবার বাদ দাও, বাদ দিতে দিতে 10 লক্ষ টাকা চলে যায়। তারপরেও বলে মানুষটাকে বাঁচানো গেল না এত খরচ করে। বারাকা আপনি বুঝতে পারবেন না যদি আপনার এর ওপরে যদি বিশ্বাসটুকু না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে আপনি বারাকা বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে স্পষ্ট করছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, মুমিন তো তারা যারা তাদের দুঃখের সময়ে এবং তাদের সুখের সময়ে তারা আমার রাস্তায় দান করে। আমরা সাধারণত দেখি সুখের সময় হয়তো মানুষ দান করে, দুঃখের সময় দান করে, কিন্তু সুখের সময় কিন্তু মানুষ দান করে না। এখন কারোর বাবা মারা গেছে, কারোর ভাই মারা গেছে, তার কাছে গিয়ে যদি কেউ বলে আব্বার নামে কিছু দাও, আব্বার নামে কিছু একটা করে দাও, মসজিদে কাজ হচ্ছে কিছু দাও,
মাদ্রাসায় কাজ হচ্ছে কিছু দাও, তখন ওই বেদনার সুরে সে বলে যে ঠিক আছে আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, আমি 500 ইট দিয়ে দেবো, আমার বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমি কিছু করে দেবো, এ কথাটা সে বলে। কিন্তু যে ব্যক্তি বিবাহ করতে যাচ্ছে, সাজুগুজু করে বসে আছে, সুখের সময়ে যদি কেউ আসে এসে বলে যদি কিছু দাও, সে কি বলে? চল হ্যাঁ এখান থেকে এখন যা। আল্লাহ বলেছেন মুমিন তারা নয় যারা শুধু দুঃখের সময় দেয়, মুমিন তারা যারা সুখের সময়ও দেয় এবং দুঃখের সময়ও দেয়। সর্ব অবস্থায় আপনাকে দিতে হবে। 2 বন্ধু যখন দুনিয়াতে একসঙ্গে চলতাম, একসঙ্গে ফিরতাম, একসঙ্গে সবকিছু করতাম, এক বন্ধু আর এক বন্ধুকে জিজ্ঞাসা করবে মা সালাকা কুমফিস সাকার, তোমাকে আজ জাহান্নামে নিয়ে গেল কোন জিনিস? তখন সে উত্তর দিয়ে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজিদের মধ্যে ছিলাম না, ওলাম নাকু নুতইমুল মিসকিন, গরিব মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে আমি কোনো উদ্বুদ্ধ করতাম না, তাদের পিছনে কোনো খরচ করতাম না, ইয়াতিমদের ভরণ পোষণে আমার কোনো খেয়াল ছিল না। তাহলে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যা কিছু দিয়েছেন সেই মালের মধ্যে হক, অন্যের হক রয়েছে। আমার মাধ্যমে অন্যের হককে পৌঁছে দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব, ইমানি কর্তব্য। যদি ফরজ হয় সেক্ষেত্রে তো জরুরি, ওটা আমাকে করতে হবে। যদি কেউ নেওয়ার মতো লোক না থাকে, আমার যাকাত নেবে এমন লোক আমি খুঁজে পাচ্ছি না, তারপরও আমার যাকাতের মাল আমার ঘরে রাখা চলবে না, সেই মালটাকে ফেলে দিতে হবে ড্রেনে, সেই মালটাকে ফেলে দিতে হবে পোড়াদানে। কিন্তু আমি আমার বাড়িতে সেটা রাখতে পারবো না। যদি রাখি তাহলে সেটা হারামে, সমস্ত মালকে সে নাপাক করে দেবে, সমস্ত মালকে সে হারাম করে দেবে। সে বিষয়টা আল্লাহ চাইলে আর আপনারাও যদি চান, সময় থাকে কয়েকজন বসবেন, আমি নামাজের পরে বিস্তারিত বর্ণনা তার দেওয়ার চেষ্টা করব। একটু টাইম দিয়ে 2টো থেকে যদি সম্ভব হয় একটা বিস্তারিত বর্ণনা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিন্তু সাধারণ সাদাকার ব্যাপারে স্পষ্ট করতে চাই, মহতারাম উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাফা বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি দুনিয়ায় এত কিছু করছি, দুনিয়ায় যা কিছু করেছি, আমি যখন মারা যাব আমার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, শুধু 3টে দরজা খোলা থাকবে, যে দরজা দিয়ে আমার কবরে নেকি পৌঁছাতে থাকবে। নাম্বার 1 সাদাকায়ে জারিয়া, ওই সাদাকা যে সাদাকা বাকি থাকে। আমরা সাদাকার মর্মার্থ বুঝিনি, আমরা সমাজের মানুষ মনে করেছি কিছু মানুষকে 2টো ডাল ভাত খাইয়ে দেবো, গোশ ভাত খাইয়ে দেবো, বড় গরু জবাই করে দেবো, সবাইকে খাইয়ে দেবো আমার আব্বার নামে, কতই না ভালো হবে। এটার নাম সাদাকায়ে জারিয়া হতে পারে না। এ ব্যাখ্যা আপনার হতে পারে, তবে এটা শরীয়তের ব্যাখ্যা নয়। সাদাকায়ে জারিয়া প্রবাহমান সাদাকা, এটাকে বলা যেতে পারে না। সাদাকায়ে জারিয়া কাকে বলে? মসজিদে কাজ হচ্ছে কিছু একটা করে দিন, মাদ্রাসাতে কাজ হচ্ছে কিছু একটা করে দিন। আমি বলবো অর্থ না দিয়ে মাল দিয়ে সহযোগিতা করুন, সেই মাল যেটা সেই মসজিদে কাজ করতে বিশেষভাবে কাজে লাগে। যেমন 500 ইট, 1 বস্তা সিমেন্ট, 500 বস্তা সিমেন্ট, একটা রড, যেটা মসজিদের কাজে লাগানো হবে, মাদ্রাসার কাজে লাগানো হবে। একটা মনে করেন প্রতীক্ষালয় হচ্ছে, প্রতীক্ষালয়ের কাজে লাগানো হবে। একটা কল বসিয়ে দিলেন যাতে অন্য মানুষেরা, পিপাসিত মানুষগুলো তার থেকে পানি পান করতে পারে, এ সবটাই হলো সাদাকায়ে জারিয়া। একটা কোরআন দান করলেন, যে কোরআনটা অন্যরা পড়াশুনো করে তার থেকে শিক্ষা অর্জন করলে, এটা আপনার জন্য সাদাকায়ে জারিয়া। একটা সহিহ বুখারীর হাদিস দান করলেন, সেই হাদিসটা পড়াশুনো করে সে শিক্ষায় শিক্ষিত হলো, এটা নাম হলো সাদাকায়ে জারিয়া। তাহলে আপনার কবরে ওই নেকি পৌঁছাবে যেটা হলো সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়া নিজে বেঁচে থাকতে করুন বা মৃত বাবা মায়ের নামে করুন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা এসে বলছেন, আল্লাহর নবী আমার মা তো মারা গিয়েছেন, তিনি কিছু বলে যেতে পারেননি, আমি কি আমার মায়ের নামে অমুক বাগানটা দান করতে পারি? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, সাদাকায়ে জারিয়া হিসাবে সেটা দান করে দাও। সেই বাগানের ফল যদি একটা পাখিতেও খায় সেটাও তার জন্য সাদাকায়ে জারিয়া। সেই বাগানের ফল যদি অন্যরাও খেতে থাকে তাও সেটা সাদাকায়ে জারিয়া। সেই বাগানের ছায়াতে যদি কোনো মানুষ আশ্রয় নিয়ে তৃপ্তি অনুভব করে তাও সেটা সাদাকায়ে জারিয়া। একজন এসে বলছেন, আল্লাহর নবী আমার পিতা তো কিছুই বলে যেতে পারেননি,
অমুক খেজুরের বাগানটি যদি আমি আমার পিতার নামে উৎসর্গ করে দিতে চাই তাহলে কি সেটা করা যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই তুমি সাদাকা করো, এটা তোমার জন্য সাদাকায়ে জারিয়া হবে। মোহতারাম উপস্থিতি, আমরা মনে করি যে দান তো আমরা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার দান যে আপনার অনেক পাপাচার থেকে বাঁচাতে পারে, আল্লাহর রাগান্বিত ভাবকে, আল্লাহ যে আপনার প্রতি অসন্তুষ্ট সেটাকে দূর করতে পারে আপনার দান, আল্লাহকে সন্তুষ্ট করে দিতে পারে আপনার দান, এটা আপনি একবার দান করে মনে করেছেন ক্রয় করে নিয়েছেন। সাহাবা کرامদের দান যদি দেখেন, তার একটা নমুনা যদি আমি আপনাদেরকে পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে একটা ঘটনা শুনতে থাকুন, তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে নমুনাটা বিশেষভাবে বর্ণনা করতে চাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা কখনোই নেকিতে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় না দেবে। মুহতারাম উপস্থিতি, আজকে আমরা মনে করি যেটাকে আমরা পছন্দ করি না সেটাকে আমরা আল্লাহর রাস্তায় দিয়ে মনে করি আমরা বড় কিছু করে নিয়েছি, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সবচেয়ে প্রিয় জিনিসটাকে দিতে বলেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় সন্তানকে কুরবানি করো। এমনি ভাবে অন্যান্য নবীদের ক্ষেত্রেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস দ্বারা বোঝা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় দাও, এতে আল্লাহ বেশি সন্তুষ্ট হয়ে যাবে। মুহতারাম উপস্থিতি, এসব আয়াত এবং হাদিস থেকে বুঝতে পারি যে দান সাদাকার গুরুত্ব কত বেশি। শুধু একটা তথ্য শুনুন, একটা তথ্য শুনলে বুঝতে পারবেন। আর আজকের দিনেও যদি আপনার মোবাইলে গুগলে সার্চ দেন তাহলে এটা আপনি পেয়ে যাবেন সাহাবা کرامরা কি পরিমাণ সাদাকা করতেন আর জান্নাতে যাওয়ার আশা তাদের কত বেশি ছিল। আল্লাহর নবী একদিন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলছেন, মান আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ ফামান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা ফামান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রাইহান ফামান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ। এমনি ভাবে 8টি দরজার কথা আল্লাহর নবী পরপর উল্লেখ করলেন। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আল্লাহর নবী, এমন কোন ব্যক্তি আছে যে 8টা দরজার মধ্যে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা চাইলে সে প্রবেশ করতে পারবে? তখন আল্লাহর নবী একটু মুস্কি হেসে বললেন, ওয়ান আরজুলিকায়ে আবি বকর, আমি মনে করি সেই ব্যক্তি যদি কেউ হয় তার নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে জান্নাতের 8টি দরজার মধ্য দিয়ে যে দরজা দিয়ে যাওয়ার ইচ্ছা করবে সে সেখানে প্রবেশ করবে। আমি আপনাকে বোঝাতে চাইছি, এই যে বুখারীর হাদিসটি আমি বর্ণনা করলাম, হাদিসের শুরুটা কি বলা হচ্ছে? মানে আনফাকা যাওজাইনে ফি সাবিলিল্লাহি নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, যারা আল্লাহর রাস্তায় ডবল ডবল খরচ করবে আল্লাহ তাকে জান্নাতের দরজা দিয়ে ডাক দেবেন। মুহতারাম উপস্থিতি, শুধু সাহাবা کرامদের একটা নমুনা দেখেন। আজ আমরা 10 টাকা 20 টাকা 50 টাকা দান করে অহংকার অহমিকায় লিপ্ত হয়ে যায়। কথাই কথাই বলি, ওই এসেছিলেন না 100 টাকা দিয়েছিলাম, আগের দিনে আসলেন, ওদিনে 50 দিলাম, সেবারে আসলেন 1000 দিলাম, চিনতে পারছেন না? আমার গেলে তো টাকা ভালোই নিয়ে আসেন, আর এখানে আসলে চিনতে পারেন না। কথাগুলো আমরা বলি, শুধু আপনাদের উদ্দেশ্যে বলছি না, সবাই এই কথাগুলো বলে। আমি বলতে চাই, দান কার জন্য করেছেন? আপনার কল্যাণের জন্য না আর কারোর পেট ভরার জন্য? যদি কারোর পেট ভরার জন্য করেছেন, যাচাই বাছাই করেননি, তার জন্য আপনি দায়ী হবেন। আর যদি সঠিক জায়গায় আপনি দান করেছেন তাহলে মনে করবেন আপনি আপনার কল্যাণের জন্য করেছেন, সে কল্যাণ অবশ্যই আপনি পাবেন। সাহাবা کرامরা যেভাবে করেছেন আপনারা তার নমুনা দেখুন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট 40,000 দিরহাম ছিল। আবু বকর যখন ইসলাম কবুল করেছিল তখন কত দিরহাম ছিল বললাম? 40,000। আমার সঙ্গে একটু কথা বলতে হবে তাহলে মনে থাকবে। কত ছিল বললাম? 40,000 দিরহাম ছিল, যেটা বর্তমান আমরা যদি মূল্য ধরি 2017-এর হিসাব, এটা 55,60,000 টাকা ছিল। আর হিজরতের সময় 5,000-এর বেশি ছিল না তার কাছে। 5,000, যেটা 55,60,000, হিজরতের সময় সেটা আর 5,000ও ছিল না, সবটাই আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছিলেন। এই যে ব্যক্তির নাম বললাম তার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মুহতারাম উপস্থিতি,
রোমাকূপ মদিনার সুপ্রিয় পানি, রোমাকূপ যেটা মদিনা পান করা হয় এবং যে পানিটা অত্যন্ত মিষ্ট, মানে সবাই সেই পানিটা পান করে। সরবরাহের সবচেয়ে বড় মাধ্যম ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৫,০০০ দিরহাম অর্থাৎ ৪৮,৬৫,০০০ টাকা দিয়ে ক্রয় করে দান করে দিয়েছিলেন। কত বললাম? ৪৮,৬৫,০০০ টাকায় ক্রয় করে রোমাকূপকে মদিনায় সাধারণ মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন সাদাকায়ে জারিয়া হিসাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে ৫০,০০০ দিরহাম অর্থাৎ ৭০ লক্ষ টাকা কর্জ নিয়েছিল, যা পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মওকুফ করে দিয়েছিলেন এই মর্মে যে ঠিক আছে, তোমার খুব প্রয়োজন আছে, আমি আল্লাহর রাস্তায় তোমার জন্য ক্ষমা করে দিলাম। কত বললাম? ৭০ লক্ষ টাকা। তাবুক যুদ্ধে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের ৩ ভাগের ১ ভাগ দান করে দিয়েছিলেন। যত সম্পদ ছিল সেই সম্পদের ৩ ভাগের ১ ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। সেই সংখ্যাটা শুনুন, ৯৪০টি উট ও ৬০টি ঘোড়া, পাশাপাশি ১০,০০০ দিনার দান করেছিলেন। ১ দিনারের স্বর্ণের আজকের বাজার মূল্য ১৫,৩৩১ টাকা। ১০,০০০ দিনার অর্থাৎ ১৫,৩৩,১০,০০০ টাকা সেদিন দান করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র উপস্থিতি এখানে স্টপ হয়ে গেলে হবে না, আরো একটু দেখি সাহাবা কেরামদের দানের পরিমাণটা কেমন ছিল। সবচেয়ে ধনী মুসলিম সাহাবী যার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, নাম শুনেছেন? যখন আশারায়ে মুবাশশিরা ১০ জন জান্নাতি সাহাবীর নাম আল্লাহর নবী করছেন, এক একজন করে নাম বলা হচ্ছে। আব্দুর রহমান বিন আউফ বলছেন, আমি আল্লাহর রাস্তায় এমন কাজ করেছি, আমার নাম অনেক আগে আসবে। আব্দুর রহমান বিন আউফের আশা আবু বকরের নাম হলো, উমারের নাম হয়ে গেল, উসমানের নাম হয়ে গেল, আলীর নাম হয়ে গেল, এবার হয়তো আমার নাম আসবে। নাম আসলো না, তারপরে হয়তো আসবে, আসলো না, তারপরে হয়তো আসবে, আসলো না, তারপরে হয়তো আসবে, আসলো না। ৯ জন জান্নাতি সাহাবীর নাম ঘোষণা হয়ে গেল। একেবারে নিরাশ হয়ে ভেঙে পড়লেন। সর্বশেষ যে নামটি আসছে তার নাম হলো আব্দুর রহমান বিন আউফ, জান্নাতি সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তীতে বলছেন, আল্লাহর নবী, আমার তো বড় আশা ছিল যে আশারায়ে খলিফায়ে রাশিদিনের পরে আমার নাম আসবে। কি এমন হয়েছে যে আমি আমার জান্নাতে যাওয়া থেকে এত পিছিয়ে পড়েছি, আমাকে জান্নাতে যাওয়ায় এত পিছনে ফেলে দিয়েছে, কি হয়েছে? তখন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হতে পারে তোমার মাল ধন সম্পদ তোমাকে পিছিয়ে দিয়েছে, তোমাকে গাফিল করে দিয়েছে। এই কথা বললে হযরত তালহা আব্দুর রহমান বিন আউফ নিজের মাল ধন সম্পদের বেশিরভাগ অংশটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। হিসাবটা দেখেন, আব্দুর রহমান বিন আউফ তাবুক যুদ্ধে ৮,০০০ দিনার দান করেছিলেন, অর্থাৎ ১২,২৫,০০,০০০ টাকা। তিনি তার একটি জমি ৪০,০০০ দিনারে অর্থাৎ ৬১ কোটি টাকা বিক্রয় করেছিলেন। পুরো অর্থ আল্লাহর রাস্তায় দান করেছিলেন। তিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন। এছাড়া ওই আব্দুর রহমান বিন আউফ ৪০,০০০ দিরহাম অর্থাৎ ৫৬ লক্ষ টাকা এবং মুজাহিদদের জন্য ৫০০ ঘোড়া, ১৫০০ উট দান করেছিলেন। জীবিত বদরি সাহাবী এবং আম্মাজানদের জন্য ৪০০ দিনার অর্থাৎ ৬২ লক্ষ টাকা হাদিয়া দিয়েছিলেন। এছাড়া তিনি ২০০ আউকিয়া বা অক্কা দান করেছিলেন। ১ অক্কা সমান ১২৮.৩ গ্রাম স্বর্ণ। সেই হিসাবে তিনি প্রায় ১০ কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছিলেন সেদিন। এত দানের কারণে কি তার সম্পদ কমে গিয়েছিল? কমেনি। এখানেও শেষ নয়, আব্দুর রহমান বিন আউফের ইন্তেকালের সময় তার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে, আমি একটু আগে কি বললাম, জান্নাতে যাওয়া থেকে হয়তো পিছিয়ে গিয়েছি, তাই মাল ধন সম্পদের বেশিরভাগ অংশটা দান করে দিয়েছিলেন। তারপরও বলছেন তিনি যখন মারা গেলেন তার কাছে তাও এতটাই সম্পদ ছিল, পরবর্তীতে সবটাই দান করা হয়েছিল। সেই অংশটা একবার দেখুন, ৩১০,৩০,০০,০০০ দিনার রেখে যান। এটার বর্তমান মূল্য যদি আপনি ধরেন ৪৭,৫১,০৩,৩০,০০,০০০ টাকা, ২০১৭-এর হিসাব অনুযায়ী। ২০১৭-এর হিসাব অনুযায়ী তার মৃত্যুর সময় তার মাল ছিল ৪৭,৫১,০৩,৩০,০০,০০০ টাকা। ডলারের হিসাবে এটাকে মূল্য $৫০১ বিলিয়ন। ২০১৭ সালে বিল গেটসের মোট সম্পত্তি ছিল $৮৬ বিলিয়ন। $৫০১ বিলিয়ন ছিল যেদিন মারা গেল। আর ২০১৭ সালের হিসাবে হচ্ছে ধনী ব্যক্তি, ধনকুব বিল গেটসের কাছে ছিল $৮৬ বিলিয়ন। মাত্র উপস্থিতি, আপনি দুটো কথা মনে করুন।
দান করলে যে মাল কমে না এটা তার প্রমাণ, আর দান না করলে যে মাল কমে যায় তার উদাহরণ প্রথম থেকে শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, তোমরা আমার রাস্তায় খরচ করলে আমি তোমাদের বহু গুণে বাড়িয়ে দেব। একটা দানার ন্যায় সেই দানা থেকে 7টা শীষ হবে, সেই 7টা শীষে 100টা করে দানা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভাইদেরকে পরীক্ষা করেন, যে ভাইরা পরীক্ষায় ফেল হয়ে যায় আল্লাহ যাদেরকে বেশি পরিমাণ দিয়ে দেন। আমি অনেক ভাইকে নিজে চোখে দেখেছি, কারণ এই ময়দানে চলাফেরা করছি, মানুষের কাছে যেতে হয়, আমাকে মানুষের কাছে হাত পাততে হয় মাদ্রাসার জন্য। তাই আমার অভিজ্ঞতাকে শেয়ার করে বলছি, অনেক ভাইকে আল্লাহ এত অর্থ দিয়েছিলেন, কিন্তু সেই অর্থের ব্যাপারে শয়তান তাদের সবসময় অসুয়াশায় ফেলেছে, এই মর্মে দিলে কিন্তু গরিব হয়ে যাবে, দিলে কিন্তু মাল কমে যাবে। আর আল্লাহ রসুল বলছেন, প্রকৃত মুমিন সেই যে শয়তানি অসুয়াশার সময় সে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে। সে কৃপণ, সে মনে করে আমার মাল কমে যাবে, এই সময় যদি কেউ দান করে সে আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা। মোহতারাম উপস্থিতি, অনেকের কাছে মাল ধন সম্পদ থাকার সময় সে আল্লাহর রাস্তায় দেয় না, কিন্তু যখন কমে যায় আর থাকে না, একেবারে চারিদিক থেকে মারকাট হয়ে গিয়েছে, তখন বলে আল্লাহ যদি আমার আবার একবার ফিরিয়ে দিতে তো আমি একবার দেখাতাম। না, তোমার ফিরিয়ে আর দেবে না। তুমি যখন দেওয়ার মতো ছিলে তখন তো তুমি মনে করোনি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমাকে যদি আমি আল্লাহ আমাকে যদি মনে করো, আমি আল্লাহ তোমাদেরকে মনে করব। আর শোনো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করো, আমি তোমার আরো বাড়িয়ে দেব। আর যদি আমার শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আর একথা মনে রেখো যে আমার আযাব অনেক কঠিন, আমার আযাব খুবই কঠিন। মোহতারাম উপস্থিতি, দান সাদাকার মাধ্যমে আল্লাহর ক্রোধ দূর করা যায়, দান সাদাকার মাধ্যমে জান্নাত ক্রয় করে নেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার, ইত্তাকুন নার, ইত্তাকুন নার। জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদি একটা খেজুরের খোসা দিয়েও হয়, যদি এক খেজুরের এক অংশ দিয়েও জাহান্নাম থেকে বাঁচতে হয় তবুও বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তবুও বাঁচো। মহতারাম উপস্থিতি, বিশেষভাবে আপনাদেরকে আমি উদ্বুদ্ধ করতে কথা বলতে চাই, আপনার সাদাকা আপনার মাল ধন সম্পদকে বৃদ্ধি করবে, আপনার সাদাকা আল্লাহর ক্রোধকে দূর করবে, আপনার সাদাকা সামনের কোনো বড় মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে, আপনার সাদাকা কোনো মুসিবত থেকে আপনাকে সুস্থ হালাতে ফিরিয়ে আনবে, আপনার সাদাকা আপনাকে হেফাজত করবে, আপনার সাদাকা আপনার মাল ধন সম্পদকে বৃদ্ধি করবে, আপনার সাদাকা আগামী প্রজন্মের আপনার রেখে যাওয়া যে আগামী প্রজন্ম আপনাদের সন্তানরা তাদের জন্য সাদাকায়ে জারিয়া হবে, নাজাতের ওসিলা হবে। বিশেষভাবে আমি অনুরোধ করি, বিশেষভাবে আমি অনুরোধ করি, কার জন্য করে যাচ্ছেন, কার জন্য রেখে যাচ্ছেন? গত জুমাতেও আমি এই কথা বলতে বলতে এক প্রকার আমি সাধারণ মানুষের কাছে যেন আমার এর কোনো উত্তর নেই, সাধারণ মানুষের কাছে এর কোনো ব্যাখ্যা নেই। এখন হাদিস শুনছে, এখন কোরআনের কথা শুনছে, একটু পরে চলে যাবে, কোনো অনুধাবন করার মতো ক্ষমতা তার নেই। কেন যে সে বোঝে না, কেন সে দুনিয়াতে আসলো, তার লক্ষ্য কি ছিল, কি উদ্দেশ্যে এখানে তাকে পাঠানো হলো, সেই বিষয়টা সে ভুলে বসেছে। আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি এসেছেন জান্নাত থেকে, আপনাকে ফিরে যেতে হবে জান্নাতে। আপনি যদি জান্নাতে না যেতে পারেন আপনি হতভাগা। আপনি জান্নাতে যাওয়ার রাস্তা প্রস্তুত করে রেখেছেন তো? কার প্রতি ভরসা করেছেন যে আপনার সন্তানরা আপনার জন্য দান করে জান্নাতে পাঠাবে? ভুল করেছেন, ভুল পথে আছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি নিজে করে যাও, নিজের ব্যবস্থাপনা তুমি নিজে করো, তোমার নিজের সবকিছু ব্যবস্থা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে পরীক্ষা করা হবে তোমাদের মধ্যে কে ভালো কাজ করছে এটা দেখার জন্য। তোমাদের মধ্যে যে ভালো কাজ করবে সে জান্নাতে যাবে। আমি ভালো কাজ করে গেলাম, আমার সন্তান সাদাকায়ে জারিয়া হিসাবে যদি আমি বাবা আমার জন্য কিছু করে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না করে কমসে কম আমার বাচ্চাটা আমাকে বেঁচে যেতে হবে। ধনী মানুষদের ইতিহাস চোখের সামনে, সাহাবা কেরামদের কথা উল্লেখ করলাম। ধনী হওয়া অন্যায় নয়, কিন্তু দেখেছি যে বাবা তার সন্তানদের জন্য যত বেশি রেখে গিয়েছে
তার সন্তানরা তত বেশি মারধর করেছে, তার সন্তানরা তত বেশি কাটাকাটি করেছে, তার সন্তানরা তত বেশি তার বাবার নামে কিছুই দান করেনি। 12 বছরের অভিজ্ঞতা বলছি। হ্যাঁ, ব্যতিক্রম কিছু সন্তান তো আছে আলহামদুলিল্লাহ, তারা সন্তান নেককার সন্তান, যাদের কথা হাদিসে উল্লেখ হয়েছে, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করে সে, তার জন্য সাদাকায়ে জারিয়া হবে, তার জন্য তার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। কয়জন নেককার সন্তান হিসাবে দুনিয়াতে রেখে যেতে পারছি আমার সন্তানদের? ব্যতিক্রম মাল ধন সম্পদের অধিকারী ভাইয়েরা, যারা দুপুরের নামাজকে ছেড়ে দিয়েছেন, আসরের নামাজকে ছেড়ে দিয়েছেন, রমাজান মাসের রোজাকে ছেড়ে দিয়ে দিন রাত এক করে সন্তানের জন্য 2 তলা বাড়ি করবেন বলে প্রচেষ্টা করছেন, আপনার সন্তান আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে তো? এটা আপনার কাছে জিজ্ঞাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকরিল্লাহ। মাল ধন সম্পদের পিছে পড়ে, সন্তানের পিছে পড়ে তুমি আল্লাহর জিকির থেকে দূর হয়ে যেও না। আল্লাহর রাস্তে কিছু গরিব মানুষকে দেখেছি এই চোখে, কিছু গরিব মানুষকে দেখেছি যারা প্রতিদিনের টাকা থেকে 2 টাকা করে আলাদা রাখে, বাবার নামে একটু দান করবে বলে, মায়ের নামে দান করবে বলে। আবার অনেককে দেখেছি তাদের অনেক আছে, কিন্তু তারা সেটাকেই কিভাবে বাঁচাবে সেই চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত তারা বাঁচাতে পারে না। কথার উপস্থিতি, আমি যেটা বোঝাতে চেয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় বেশি বেশি সাদাকা করার চেষ্টা করুন। পবিত্র রমজান মাস, পবিত্র রমজানে স্ত্রীকে খাওয়ানো, ভরণ পোষণ করাটাও হলো সাদাকা। কিছু না পারেন, একটা ভালো কথা বলবেন, এই ভালো কথাটাও হলো সাদাকা। রাস্তা দিয়ে যেতে যেতে একটা ইট যদি পড়ে যেটা মানুষকে কষ্ট পৌঁছাতে পারে, সেটাকে সরিয়ে দেবেন, এটাও সাদাকা। কিছু না পারেন, মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলবেন, এটাও সাদাকা। আর সর্বশেষ কথা হলো এটাই, সব কিছু আপনার পেটে 2টো খাবার দাবার জোগাচ্ছেন, এটাও সাদাকা। কিন্তু নিজের ঘর বাড়ি অট্টালিকা করছেন, এটা সাদাকা নয়। শুধুমাত্র একটা জিনিসের প্রতি আল্লাহর লানত, সেটা হলো ঘর বাড়ি। আর বাকি যা কিছু করছেন পরিবারের জন্য, সবটাই সাদাকা। আল্লাহ যেন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করেন। পবিত্র রমজান মাস, জুমার খুতবা আমি লম্বা করতে চাই না। যদি আপনারা মনে করেন তাহলে যাকাত সংক্রান্ত স্বল্প কিছু আলোচনা, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়, ইনশাআল্লাহ 2টোর থেকে আমি শুরু করব। আধা ঘন্টা টাইম হয়তো নেব। যদি আপনারা শুনতে চান তাহলে এসে বসবেন, ইনশাআল্লাহ আমরা এখানে সেই আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পবিত্র এই রমজানের আমলগুলোকে আমাদের জন্য কবুল করে নাও, আমিন। আমরা ফরজ সাদাকার বাইরে, যাকাতের বাইরে বেশি বেশি হালাল অর্থে সাদাকা করে আমরা যেন তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে ইল্লিনে জায়গা দান করো, আমিন। পবিত্র রমজানের এই বিশেষ মুহূর্তে আল্লাহ তোমার রহমত এবং বারাকা দিয়ে আমাদেরকে ঘিরে নাও, আমিন। আমার যতদিন বেঁচে থাকবো যেন ইমানের হালাতেই বেঁচে থাকতে পারি, মৃত্যুর পরে যেন ইমান নিয়েই মরতে পারি এবং কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে নিয়ে মরতে পারি, ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।